যে বাঙালি দিদি, তাকে আমরা নদিয়া বাংলা পক্ষের পক্ষ থেকে আজকের প্রতিবাদ সভায় আমন্ত্রণ জানিয়েছি। শ্রাবণ দিদিকে কিছু বলার জন্য মাইকে রাখবো। নমস্কার। প্রথমেই একটা কথা বলি, যেটা দিয়ে আমি একদম শুরু করব। রেল দপ্তরের বিরুদ্ধে আমার কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ সারা ভারত জুড়ে রেল যা পরিষেবা দেয় সেই পরিষেবা এখনো পর্যন্ত অন্য কোনো মাধ্যম কিন্তু দিতে পারেনি। কিন্তু কিছু কিছু এমপ্লয়ির কারণে, কিছু এমপ্লয়ির দুর্ব্যবহারের কারণে অনেক সময় সেই জায়গাটা বা সেই পদটার বদনাম হয়। গত বৃহস্পতিবার আমি হাটবার ছিল, গত বৃহস্পতিবার আমি এখানে কেনাকাটা করতে এসেছিলাম। তো টয়লেটের ওখানে যখন যাই, বড় লাইন ছিল, ভেতরে আমি জিজ্ঞেস করলাম যে কত টাকা করে নেওয়া হচ্ছে। একজন বলল 10 টাকা, একজন বললো 5 টাকা, একজন বললো জানি না। আর কে নিচ্ছে টাকাটা? তো তখন একটা ছেলেকে দেখালো, লম্বা করে একটি ছেলে দাঁড়িয়ে আছে, বললো ও নিচ্ছে। আর ঠিক সেই সময় থেকে আমি কিন্তু ভিডিওটা শুরু করলাম। ওকে যখনই আমি ভিডিওটা শুরু করে ওর কাছে গেলাম, যখন ওকে বললাম যে মেয়েদের জন্য কত টাকা, ও বললো 5 টাকা। তখন আমি বললাম লেখা কোথায় আছে, লেখা দেখাও। না উধার নেই। তো লেখা কিন্তু 5 টাকা ছিল না। এইবার সরি, লেখা কিন্তু আমি যাইনি, লেখাটা পরে গিয়েছি, ওটা আমি এসএস যিনি ছিলেন তার সঙ্গে গিয়েছিলাম। এইবার ঘটনা যেটা হচ্ছে, সেইটারই একটা ক্যাচাল অলরেডি তৈরি হচ্ছে। সেই সময় আমি ওকে সামনে রেখে আমি ওখানে দাঁড়িয়ে থাকা যতজন মহিলা ছিলেন, আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করছি কত টাকা করে চেয়েছেন। কেউ বলছে 5 টাকা, কেউ বলছে 10 টাকা। ঘটনা যেটা হচ্ছে সেটা হলো যে আজকে শুধু এটা শান্তিপুরে ঘটেছে বলে নয়, কিন্তু যারা রেগুলার যাতায়াত করেন তারা দেখেছেন শিয়ালদা, হাওড়া, বিভিন্ন জায়গায় কিন্তু এই পেয়ার নিউজে আগে টয়লেটের জন্য কোনো পয়সা, এবং এখনো আপনারা যারা রেলে উপস্থিত আছেন বা যারা আপনারা সাধারণ পাবলিক আছেন, আপনারা এখনো গিয়ে দেখতে পারেন যেখানে রেলের লেখা আছে, মানে ওর গায়ে লেখা আছে, সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে প্রস্রাব করার জন্য কোনো টাকা লাগবে না বা নিঃশুল্ক লেখা আছে। তো তখন ওরকম যখন খুব ঝামেলা হচ্ছে, তো সেই সময় যখন আমি তাকে বলছি, উনি খুব বাজেভাবে আমাকে বললেন आप बदतमीजी कर रहे हैं। এবারে উনি ফোন করছেন ওনার কোনো অফিসারকে, বলছে স্যার इधर आइए, एक लड़की इधर पे बहुत बदतमीजी कर रहा है। তো তখন আমি বললাম তাহলে এটা বলো যে তুমি কি কথাগুলো, আপনি কি কথাগুলো বলছেন। এই হতে হতে যেটা ঘটনা হয়েছে, উনি 2-3 বার, আপনারা যারা উপস্থিত তারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন, উনি আমাকে ধমকাচ্ছেন। হ্যাঁ, আমিও বলেছি যে আমাকে ধমতে কোনো লাভ হবে না। এইবার এই সমস্ত ঘটনার পরে উনি জোর জবরদস্তি, হ্যাঁ তার আগে বলি, আমার সঙ্গে যিনি ছিলেন উনি পেছন থেকে লক্ষ্য করেছেন গজেন্দর সিং, যিনি আরপিএফ গজেন্দর সিং কনস্টেবল যিনি, উনি যারা এখানে টয়লেটে যারা দায়িত্বে যে দুজন ছিল তাদেরকে ইশারা করেছে চলে যাও, তাদেরকে ইশারা করেছে চলে যাও। এটা কিন্তু আমার পেছনে, এটা আমি এদিকে দেখতে পাইনি, আমার পেছনে যে ছিল সে এটা দেখেছে। এবং দেখবার পরে তখন আমাকে যখন বলেছে, তখন আমি ওকে বলেছি হ্যাঁ আপ চলে যাইয়ে হাম দেখ লেঙ্গে। হ্যাঁ আমি বলেছি আপনি কি দেখবেন, আপনার তো কিছু, আপনি তো এটা দেখার মতো না, আমার যেখানে কথা বলার, যেখানে কমপ্লেন দেওয়ার আমি সেখানে দেবো। আমাকে জোর জবরদস্তি সে বলছে আবি চালিয়ে, এবং ধাক্কা পর্যন্ত সে আমাকে মেরেছে, একবারই মেরেছে, ধাক্কা পর্যন্ত সে মেরেছে। ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে অন দ্য স্পট দাঁড়িয়ে যখন আমি বলেছি, আমি বলেছি আমি হিন্দি বুঝি না, আপনি বাংলায় বলুন, আমি হিন্দি বুঝি না। কেউ বাংলা বলেঙ্গে, হাম হিন্দুস্তান মে হ্যায়। তখন সাধু জনগণের থেকে কে বলেছে সেটা আমি বলতে পারবো না, তারা বলেছে আরে হিন্দুস্তান কি হবে, হিন্দুস্তানটা কি সেটা বলো, হিন্দুস্তানটা কি। তারপরেও উনি চ্যালেঞ্জ করছে, যখন আমি বলেছি না আমি হিন্দি বলতে বাধ্য নই, কারণ আমি বাংলা, হাম কেউ বাংলা বলে, আপনি পশ্চিমবাংলায় চাকরি করছেন, আপনি পশ্চিমবাংলায় যখন পরিষেবা দিচ্ছেন অবশ্যই আপনাকে আন্তরিকতাটা জানতে হবে। হ্যাঁ আপনি হয়তো ফ্লুয়েন্ট নাও বলতে পারেন, কিন্তু যদি আমরা আপনাকে বোঝাতেই না পারি যে আমি কি হেল্প চাইছি, তাহলে আপনি আমাকে হেল্প করবেন কিভাবে। হ্যাঁ, এবার তার মধ্যে আপনাদের যিনি এসআই ঝা বাবু, রূপেশ ঝা, উনি এসে উনি ওনাকে বোঝাচ্ছেন আমরা নিজেরা
যে ভারতে কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। সংবিধান স্বীকৃত 22টা ভাষাই কিন্তু সমানভাবে অধিকার প্রাপ্ত। উনি চ্যালেঞ্জ করছেন, হ্যাঁ হিন্দি আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি ওনাকে বলেছি আর ইউ শিওর? উনি বলছেন হ্যাঁ। এই সমস্ত ঘটনার পরে তিনি ঝামা বলে পরে মানে আপনি আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এবং উনি আমাকে যখন বলছেন আপনি আপ চালিয়ে আমার সাথে, আমি কোথায় কমপ্লেন করবো না করবো সেটা আমি বুঝবো না, আপনাকে আমাকে গাইড করতে হবে না। বলবার পরে যখন রূপেশবাবু যখন এলেন এসআই গেলি, উনি এসে বলেন ম্যাডাম আপনি চলুন, আমি এসএসের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। এসএসের কাছে যখন গেলাম, এসএস পরিষ্কার বললেন না 1 টাকা করে, মানে না দেখুন আমার তো যেটা জানি বলে না একটা অর্ডার কপি এসছে, আমি আপনাকে দেখাচ্ছি। আরে ঠিক আছে, আমি যদি আপনার কথা মেনেও নিই, 1 টাকা করে আমাদের ইউরিনালের জন্য লাগছে, আর বাকি যেগুলো 5 টাকা করে বা দুটো একসঙ্গে করলে 10 টাকা আছে, আমি যেটা মেনে নিচ্ছি আপনার থেকে। কিন্তু তাহলে 5 টাকা 10 টাকা নেওয়া হচ্ছে কেন? বললাম না এটা তো হতে পারে না। আর না স্যার আমার কাছে ভিডিও আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। উনি সঙ্গে সঙ্গে এসেওছেন, বলেওছেন, এবং উনি আমাকে নিয়ে গিয়ে আপনাদের কমার্শিয়ালে নিয়ে গিয়ে উনি আমাকে অর্ডার কপিটাও দেখালেন, আমি সেটারও ফটো নিয়েছি। কিন্তু আমার